আসসালামু আলাইকুম। এই ভিডিওটা আমার নেটওয়ার্কে যারা ডাক্তার আছেন তাদের জন্য। আপনারা যারা চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন তারা এরকম রোগী পাবেন যারা আপনার কাছে এসে অভিযোগ করবে যে পূর্বের যত চিকিৎসক তাদের চিকিৎসা দিয়েছে সব ভুল চিকিৎসা দিয়েছে, যে হসপিটালে তারা ভর্তি ছিল সেই হসপিটাল তাদেরকে ভুল চিকিৎসা দিয়েছে এবং তারা সুস্থতা লাভ করতে পারেনি। তারা আপনার ব্যাপারে জেনেছে এবং শুনেছে আপনার নাম, এখন তারা ইতিবাচক ধারণা নিয়ে আপনার কাছে এসেছে এবং বিশ্বাস করছে যে আপনি তাদের সমস্যার সমাধান করে দিতে পারবেন, অর্থাৎ আপনি তাদেরকে সুস্থ সবল করে দিতে পারবেন আপনার চিকিৎসার মাধ্যমে। যদি এরকম কোনো রোগী আপনারা পান তাহলে কোনো সময় তাদেরকে চিকিৎসা দিতে যাবেন না, কারণ সমস্যা তাদের শারীরিক না, সমস্যাটা তাদের মানসিক। পূর্বে যে ডাক্তারগুলো দেখিয়েছিলেন তারা সবাই কিভাবে ব্যর্থ হয়। যোগ্যতা ছাড়া তো কেউ ডাক্তার হতে পারে না। একজন ডাক্তারের মাধ্যমে ভুল চিকিৎসা বা দুইজন ডাক্তারের মাধ্যমে ভুল চিকিৎসা মেনে নেওয়া যায়, কিন্তু সে যদি এসে বলে বিগত সব ডাক্তারই ভুল চিকিৎসা দিয়েছে, তাহলে আপনাকে বুঝতে হবে এই রোগীর শারীরিক সমস্যার চেয়ে মানসিক সমস্যাই বেশি। তখন আপনি বীরত্ব দেখাতে যাবেন না, বলতে যাবেন না যে ঠিক আছে আপনার পূর্বের চিকিৎসকগুলো ভালো চিকিৎসা দিতে পারেনি, আপনি আমার কাছে আমাকে বিশ্বাস করে এসেছেন, আমি আপনাকে সুস্থ সবল করে দিব। যদি আপনি এটা করেন আপনি নিজের ফাঁদে নিজে পড়লেন। কারণ এই রোগীর পূর্বের ডাক্তাররা যদি তাকে সুস্থতা না দান করতে পারে তাহলে আপনিও এই রোগীকে সুস্থ করতে পারবেন না। লজিক্যাল। এইসব ক্ষেত্রে বীরত্ব দেখাতে যাবেন না, কারণ সমস্যা তো তার আসলে মানসিক। তো কি করতে পারেন? রোগীর সেবা থেকে বিরত থাকবেন কিভাবে, কি বলবেন তাকে বলা যেতে পারে যে আপনার পূর্বের এতগুলো ভালো ভালো ডাক্তার, এত হসপিটালে আপনি চিকিৎসা নিয়েছেন, তারপরও যেহেতু তারা সুস্থতা আপনাকে দান করতে পারেনি, তাহলে আমিও আপনাকে সুস্থ সবল করতে পারবো না। কারণ আমি তো একজন সামান্য ডাক্তার, নগণ্য ডাক্তার। আমার নাম আপনি শুনেছেন কোথা থেকে আমি জানি না, কিন্তু আমি তো নিজেকে বড় ডাক্তার মনে করি না। আপনি যাদেরকে দেখিয়ে এসেছেন তারা তো অনেক ভালো ডাক্তার। তারা যদি আপনাকে সুস্থতা দান না করতে পারে তাহলে আমি কিভাবে পারবো? সো এই কথা বলে আপনি রোগীকে বিদায় দিয়ে দিতে পারেন। বলতে পারেন যে আপনার যে ভালো আরো চিকিৎসক আছে তাদের কাছে যাওয়ার জন্য, কারণ এই রোগীকে সুস্থ সবল করা আপনার পক্ষে পসিবল হবে না। কেননা আগের ডাক্তারগুলো তাকে সুস্থতা দান করতে পারেনি। আর কেন সে আপনার ব্যাপারে ইতিবাচক ধারণা নিয়ে আসলো যে আপনি তাকে সুস্থতা দান করতে পারবেন? সে এই কথাগুলো এর আগের যত চিকিৎসককে দেখিয়েছে তাদেরকেও বলেছে, তারাও আপনার মতো চেষ্টা করেছে ভালো করার, কিন্তু ভালো করতে পারেনি। কারণ সমস্যা তো রোগীর মনে, শরীরে না। আশা করি বুঝতে পেরেছেন।